এই বন্ধুরা সবাই কেমন আছেন? বন্ধুরা, আপনারা যারা ১৭ থেকে ২০,০০০ টাকা এই রেঞ্জে যারা স্মার্টফোন কিনতে চাচ্ছেন, আজকে আপনাদের জন্য একটা ছোট্ট একটা সাজেশন, মানে আমি ৩ টা স্মার্টফোনের কথা বলব, যে ৩ টা স্মার্টফোন এই প্রাইস সেন্সে বা এই প্রাইস রেঞ্জে, মনে করেন ক্যামেরা বলেন, ব্যাটারি বলেন, পারফরম্যান্স বলেন, ওভারঅল সব দিক দিয়ে সেরা এবং এত ভালো স্পেসিফিকেশন এই বাজেটে আপনি এই ৩ টি স্মার্টফোন অবশ্যই নিতে পারেন। এর ৩ টির থেকে যেকোনো একটা। এবং আমি যে নাম্বার লিস্টে 1 এ যে স্মার্টফোনটা রাখছি, সেই স্মার্টফোনটা অবশ্যই অনেক ধামাকা একটা স্মার্টফোন থাকছে। কারণ তাতে যে স্পেসিফিকেশন থাকছে, অবশ্যই আপনাদের এ সম্পর্কে অনেক ধারণা কম থাকতেই পারে। এইজন্য আপনাদের আজকে আমি ডিটেলসে বলব, যে আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউভাবে দেখতে থাকুন, একেবারে শেষ পর্যন্ত দেখুন। তাহলে অবশ্যই বিস্তারিত আপনি বুঝতে পারবেন যে আপনার প্রাইস সেগমেন্টে আপনি কী কী চাচ্ছেন, এবং আমি যে ৩ টি স্মার্টফোনে সম্পর্কে বলব তাতে কী কী আপনি পাচ্ছেন। অবশ্যই সাথে থাকবেন। এই জন্য ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, যারা আমার চ্যানেল নতুন দর্শক, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং ভিডিওটা যদি শেষ পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন। বন্ধুরা, এবার মূল প্রসঙ্গে আসি। প্রথমত আমাদের লিস্টের ৩য় নম্বরে আছে, মানে ৩য় নম্বরে থাকছে রিয়েলমির একটা স্মার্টফোন, রিয়েলমি 6i। এই ফোনটা বলে ভালো একটা স্পেসিফিকেশন এবং ভালো একটা কনফিগারেশন দিয়ে বলে পাওয়া যাচ্ছে। কেননা এই প্রাইস সেগমেন্টে তারা দিচ্ছে যেমন 6.5 ইঞ্চির মতো একটা এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, মানে আপনি এখানে এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছেন। আমি অবশ্যই রিকমেন্ড করবো না যে আপনারা এই সময় এই বাজেটে বা ১৭,০০০ টাকা দিয়ে আপনারা এইচডি প্লাস স্ক্রিন নিন। অবশ্যই এখানে আপনারাও চান ফুল এইচডি প্লাস, এই জন্য এখানে আমি রিকমেন্ড করবো না। কিন্তু এর যে অন্য অন্য স্পেসিফিকেশন আছে অনেক ভালো, যেমন এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট আছে, বা এই বাজেটে অন্য কেউ দিচ্ছে না। এবং তারপরে বলতে হয় যে ক্যামেরা সেকশন নিয়ে, মানে এখানে ক্যামেরা সেকশন যথেষ্ট ভালো করতে দিয়েছে। এখানে আমরা 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাচ্ছি, তারপরে একটা 8 মেগাপিক্সেল আলট্রা, 2 মেগাপিক্সেল ডেপ এবং 2 মেগাপিক্সেল একটা ম্যাক্রো শট, এবং সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছে পাঞ্চল, এবং পাঞ্চলের ভিতরে থাকছে 16 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা। এই ক্যামেরা কোয়ালিটি আপনি অবশ্যই এর থেকে ভালো ক্যামেরা পাবেন, এই স্মার্টফোনটা থেকে ভালো পিকচার কোয়ালিটি পাবেন। কারণ এখানে মেন ক্যামেরা 48 মেগাপিক্সেল এবং সামনেও একটা ভালো 16 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা পাচ্ছেন। ওভারঅল আর ক্যামেরা সেকশন বলতে অনেক ভালো। এবার বলতে হয় যে এখানে অ্যান্ড্রয়েড 10 পাবেন এবং রিয়েলমি ইউআই পাবেন, এবং এখানে 5000 এমএএচ একটা ব্যাটারি পাবেন, যেটা ওভারঅল ভালো এই বাজেটে বা এই সময়ে এসে যথেষ্ট ভালো, এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি পাচ্ছেন, যেটাও ভালো ব্যবহার বলবো। এবং এইসব ওভারঅল এইসব স্পেসিফিকেশন দিয়ে তারা একটাই ভেরিয়েন্টে বাংলাদেশ বাজারে পাওয়া যাচ্ছে অফিসিয়ালি 4128 দাম রাখা হয়েছে 16,990 টাকা, বা এই রেঞ্জে আপনি এই স্মার্টফোনটা পাচ্ছেন। দেখেন এই স্মার্টফোনটা কী কী খারাপ লাগছে, যেমন এর মেন বিষয় হচ্ছে যে এখানে আপনারা পাচ্ছেন এই বাজেটে বা এই সময় এসে এইচডি প্লাস স্ক্রিন, যা অবশ্যই রিকমেন্ড করা যাবে না এই স্মার্টফোনটা। কিন্তু ওভারঅল আপনি যদি সব ধরনের করতে চান তাহলে ওভারঅল এই ফোনটা ভালো। সরি বন্ধুরা, এই ফোনটা প্রসেসর সেকশনে আপনাদের বলা হয়নি, কারণ এখানে থাকছে মিডিয়াটেক হিলিও G80, যেটা শক্তিশালী একটা গেমিং প্রসেসর, বা গেমিংয়ের জন্য পারফেক্ট বলতে পারেন। আপনি মোটামুটি সব ধরনের গেম এতে অনায়াসে খেলে নিতে পারবেন, এবং আপনি যদি হ্যাপি ইউজার হয়ে যান তাও অবশ্যই ফোনটা আপনাকে মানিয়ে নিতে সক্ষম। বন্ধুরা, আমাদের লিস্টের 3য় নম্বরে অবস্থান করছে রেডমি নোট 9। এই ফোনটা ওভারঅল স্পেসিফিকেশন, পারফরমেন্স, এবং যারা শাওমির ফ্যান আছেন অবশ্যই এই ফোনটা আপনাদের চয়েস হয়ে যাবে, কারণ এর ওভারঅল স্পেসিফিকেশন পারফরমেন্স অনেক ভালো। আপনি বলবো রিয়েলমি 6R থেকে একটু ভালো দিচ্ছে, কিন্তু দামটাও একটু বেশি আছে। এই জন্য তাহলে বললি এর স্পেসিফিকেশন সেকশন থাকছে 6.5 ইঞ্চির মতো একটা ফুল এইচডি প্লাস একটা আইপিএস এলসিডি ডিসপ্লে, আর এর ডিসপ্লেতে কোনো 90Hz রিফ্রেশ রেট থাকছে না। কেননা এদিকে রিয়েলমিগুলো 17,000 টাকায় এটা 90Hz রিফ্রেশ রেট দিচ্ছিল, কারণ তারা ভালো কিছু দিচ্ছিল বলে তারা ডিসপ্লেটা এইচডি প্লাস বানিয়েছিল এই কারণে। কিন্তু এখানে তারা ওভারঅল দাম রেখেই বলে এখানে তারা কোনো 90Hz রিফ্রেশ রেট দেয়নি, অবশ্যই দিলে ভালো হতো। এবং এখানে আপনারা ক্যামেরা সেকশনে পাচ্ছেন 48 মেগাপিক্সেল, তারপর একটা 8 মেগাপিক্সেল আলট্রা, 2 মেগাপিক্সেল ডেপ এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো শট, এবং সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছেন 13 মেগাপিক্সেল একটা ফ্রন্ট ক্যামেরা। ওভারঅল ক্যামেরা সেকশনে রিয়েলমি এই সমান, কিন্তু সেলফি ক্যামেরা একটু পিছিয়ে থাকবে 13 মেগাপিক্সেলে, এবং রিয়েলমিতে দিচ্ছিল 16 মেগাপিক্সেল। এবং এখানে প্রসেসর দেওয়া আছে মিডিয়াটেক হিলিও G85, যেটা গেমিংয়ের জন্য যথেষ্ট পারফেক্ট,
এবং ওভারঅল ভালো একটা প্রসেসর, যে প্রসেসর যথেষ্ট ভালো হয়ে থাকে মিডিয়াটেকের গেমিংয়ের জন্য। ওভারঅল আপনি সব ধরনের কাজ এর থেকে করে নিতে পারবেন এবং গেমিংয়ের জন্য এই ফোনটা আপনিও পারচেস করতে পারেন। এবং এখানে 5020 mAh ব্যাটারি থাকবে, অ্যান্ড্রয়েড 10 থাকবে, রেডমি Mi 12 পাবেন এবং এখানে আপনারা 8 ওয়াটের ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি পাচ্ছেন। ওভারঅল এইসব স্পেসিফিকেশন দিয়ে 3টি ভেরিয়েন্টে মানে বাংলাদেশ বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে। যেমন 464 ভেরিয়েন্ট, এর দাম রাখা হয়েছে 18,999 টাকা এবং 4128 ভেরিয়েন্ট, তার দাম রাখা হয়েছে 19,999 টাকা এবং 6128-এর মতো ভেরিয়েন্ট পাচ্ছেন 21,999 টাকা বা 22,000 টাকা রেঞ্জে চলে যাচ্ছে। অবশ্য আপনাদের সাজেস্ট থাকবে যে আপনারা 18,000 টাকা বা 19,000 টাকা দিয়ে 464 নেওয়াই ভালো হবে। আর যাদের বাজেট ওপরে আছে 22,000 টাকা, অবশ্যই ওটা না নেওয়া উচিত, কারণ ওই রেঞ্জে আরও অনেক ভালো স্পেসিফিকেশন থাকছে, অন্য কোম্পানি এর থেকে ভালো কিছু দিচ্ছে। এবার আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের নাম্বার 1-এ কোন ফোনটা আছে যা আপনারা অবশ্যই এই ফোনটা নিয়ে অনেক আগ্রহী, কারণ এই ফোনটা ওভারঅল স্পেসিফিকেশন এই দুটো ফোনের থেকে অনেক ওপরে, বা এই রেঞ্জে এই স্পেসিফিকেশন আপনার কোনো কোম্পানি দেবে না। আমি বলবো, একেবারে চ্যালেঞ্জ করে বলতে পারি, এবং আপনারা শোনার পরে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে এই বাজেটে এই সেরা। প্রথমে বলি, যেমন ডিসপ্লে সেকশন পাচ্ছেন 6.5 ইঞ্চি একটা ফুল এইচডি প্লাস একটা IPS LCD ডিসপ্লে এবং এখানে 90 Hz রিফ্রেশ রেট যুক্ত, মানে আমরা এখানে রিফ্রেশ রেটও পাচ্ছি এবং একটা এইচডি প্লাস ফুল এইচডি প্লাস ডিসপ্লে এখানে দেওয়া হয়েছে। ওভারঅল ডিসপ্লে ভালো। এখানে আপনার ক্যামেরা সেকশনে পাচ্ছেন 48 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আলট্রা, 2 মেগাপিক্সেল ডেপ, 2 মেগাপিক্সেল ম্যাক্রোশট। ওভারঅল ওদের ক্যামেরা সেকশনের মতোই এখানে ক্যামেরা সেকশন দেওয়া হয়েছে এবং সেলফি ক্যামেরা হিসেবে 5 হোল এবং 5 হোলের ভিতরে থাকে 16 মেগাপিক্সেল একটা ফ্রন্ট ক্যামেরা। এখানে মেন বিষয় হচ্ছে কি, এখানে মিডিয়াটেকের একটা লেটেস্ট সেন্সর দেওয়া হয়েছে, মিডিয়াটেক হিলিও G95, যেটা যথেষ্ট পাওয়ারফুল একটা চিপসেট বলতে হয়। কেননা আমরা রেডমি নোট 80 পাচ্ছিলাম মিডিয়াটেক হিলিও G90T, যেটা গেমিংয়ের জন্য যথেষ্ট পাওয়ারফুল ছিল, কিন্তু তার থেকে ক্লক স্পিড বা তার থেকে জিপিএস বা সিপিইউ বাড়িয়ে তার থেকে এই প্রসেসরটা ওভারঅল ওর থেকেও ভালো পারফরমেন্স আপনি পাবেন এই স্মার্টফোনটিতে। ওভারঅল বলতে হয় যে এই বাজেটে এই প্রাইস সেগমেন্টে এই প্রসেসর আপনি কখনোই পাবেন না এত ভালো। আপনি যতই হেভি ইউজার হয়ে থাকেন না কেন, যতই গেমিংয়ের জন্য ফোন খুঁজুন না কেন, এই রেঞ্জে এই সেরা। কেন এর উপরে আপনি কোনো স্মার্টফোনে এত ভালো পাবেন না। এর চিপসেটটা যথেষ্ট পাওয়ারফুল এই চিপসেট এবং এখানে অ্যান্ড্রয়েড 10 পাবেন, রিয়েলমির নিজস্ব ইউআই পাবেন। আর এটা তো রিয়েলমির নিজস্ব সিরিজ নার্জো, অবশ্যই এখানে ভালো একটা কোয়ালিটির ফোন দিচ্ছে, কারণ তারা মার্কেটে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে নার্জো সিরিজ, এই জন্য অবশ্যই ভালো একটা স্পেসিফিকেশন দিয়ে বলে এই ফোনটা আনা হয়েছে। এবং এখানে আপনারা 4500 mAh ব্যাটারি পাবেন এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি, এই প্রাইস সেগমেন্টে আপনারা ভাবতে পারেন যে 65 ওয়াটের চার্জার পাবেন। আমি তো অবশ্যই ভাবতে পারিনি যে এই প্রাইস সেগমেন্টে 65 ওয়াটের চার্জার দিচ্ছে রিয়েলমি নার্জো 20 প্রো, ভাবা যায় না। বা আপনার অবশ্যই দামটা আর কত হবে সেটাও আপনারা আগ্রহী জানতে। অবশ্যই এইসব রেঞ্জে বা এইসব স্পেসিফিকেশন দিয়ে এই ফোনটার দাম রাখা হয়েছে 664, একটা ভেরিয়েন্টে বাংলাদেশে পাওয়া যাচ্ছে, তার দাম রাখা হয়েছে, আমি যখন বানাচ্ছি ভিডিওটা তার এখন দাম আছে 17,400 টাকা। এই স্মার্টফোনটার দাম ভাবা যায়, 17,400 টাকার ভিতরে আপনি 90 Hz রিফ্রেশ রেট পাচ্ছেন, একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছেন, 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাচ্ছেন, আবার 4500 mAh ব্যাটারি, 65 ওয়াটের একটা সুপার ডার্ক চার্জার পাচ্ছেন, যা আপনি অনায়াসে ব্যাটারিকে 35 মিনিটের ভিতরে ফুল চার্জ করে নিতে পারবেন। বলতে হয় যে ওভারঅল যে কোম্পানি আছে বা এই রেঞ্জে যত ফোন আছে সবাইকে টেক্কা দেবে রিয়েলমি নার্জো 20 প্রো। এই ফোনটা যথেষ্ট ভালো। আর এটা একটা ফোনের অসুবিধা আছে, যে মেন কথা হচ্ছে কি, আমাদের বাংলাদেশে আনঅফিসিয়াল ফোন নিয়ে অনেক ঝামেলা চলছে। ওভারঅল আপনি যদি দেখেন এই ফোনটার পারফরমেন্স সব দিক দিয়ে সেরা হবে, এই জন্য এই ফোনটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে ফোনটা আনঅফিসিয়াল এবং আনঅফিসিয়াল স্মার্টফোন এটা। এবং আপনাদের আমি রিকমেন্ড করবো না, আপনাদের ডিসিশন আপনাদের কাছে, যা আপনি কি অফিসিয়াল নেবেন না আনঅফিসিয়াল নেবেন। বন্ধুরা, ওভারঅল এই 3টে স্মার্টফোন আপনাদের চয়েস হতে পারে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ ফোন রিলেটেড টিপস বা ধারণা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।